যে এরকম আমার নানা মুস্তাফা শিখিয়েছে। হাসান বলে ভাই রে এটা তো ঠিক, আমার আব্বার তো ওযু সেই রকম হয় না যে এরকম আমার নানা শিখিয়েছে, তাহলে কি করা যায়? আব্বাকে তো ডাইরেক্ট বলা যায় না, আব্বা গো আপনার ওযু তো ঠিক হয় না, আপনার ওযু নিয়মের ভুল হচ্ছে, আব্বাকে তো ভুল বলতে পারে না। এই যুবক ছেলেরা যারা বাবাকে ডাইরেক্ট কথা বলো, আব্বাকে লজ্জিত করো, আব্বার বেয়াদবি করো, বাপের অসম্মান করো, বাপের কথায় উঁচু আওয়াজে কথা বলো, ওরে যুবক মনে রাখবা ইমাম হোসেন হাসানের যদি আশিক হতে চাও, হাসান হোসেনের সঙ্গী হতে চাও, তাহলে বাপের কখনো বেয়াদবি করা যাবে না। আছে না সমাজে অনেক যুবক বাপরা বেটাকে দেখে ভয়ে থরথর করে কাঁপে, অনেকে আছে। কিন্তু বন্ধু এখনো আমি বাড়ি গেলে আব্বার কাছে নিচু আওয়াজে কথা বলি, শুকরিয়া আল্লাহ তৌফিক দিয়েছে। আর আমার মতো কত যুবক আছে বাপ মাকে কত রকমের নাগের তুচ্ছ কথা দেয়, বউ পেয়েছে তো মনে হয় বাপ মাকে একবারে ভুলে গেছে, বাপ মাকে ঈদের কাপড় দিয়েছে তো মহামনে একটা পাহাড় দিয়ে দিল, পাঞ্জাবি পায়জামা দিবে তো ওদিকে তার বউ বলছে তোর মা বাপকে দিলি, আমার মা বাপকে, মানে ওর মা বাপের দায়িত্ব নিয়ে বসে আছে। বন্ধু জান মা বাপ কি জিনিস আল্লাহ কোরআনে বলছে, মা বাপ যেন সন্তানের দুঃখে উফ পর্যন্ত না বলে। উফ বুঝেন বলার দরকার নাই, যদি উফ বলে দেয় বেটার দুঃখে মা যদি আহ বলে দেয়, উফ বলে দেয়, আপনার সমস্ত আমল বেকার হয়ে গেল, সমস্ত আমল বেকার। মায়ের মর্যাদা কত? আল্লাহর নবীর এক সাহাবী বলতেছেন নবী গো আমার সুচরিত্রের অধিকারী সবথেকে বেশি কে? আমার নবী বলছে কালা উম্মুকা, তোমার মা। জোরে বলো সুবহানাল্লাহ। ওই সাহাবী বলছে সুম্মা মান, আবার কে? তো দ্বিতীয়বারও আমার নবী বলছে কালা উম্মুকা, তোমার মা। আবার ওই সাহাবী বলছে সুম্মা মান, আবার কে? তো তৃতীয়বারও আমার নবী বলছে কালা উম্মুকা, তোমার মা। চতুর্থবারে বলছে সুম্মা মান, আবার কে? তো আমার নবী বলছে কালা আবুকা, তোমার বাপ। জোরে বলো সুবহানাল্লাহ। বাপের থেকে মায়ের 3 গুণ বেশি ভালো ব্যবহার দেখাতে হবে। কিন্তু এখন কি হচ্ছে, বাপের থেকে আগে মাকে বেশি যন্ত্রণা, তবে বাপকে যন্ত্রণা দেওয়া যাবে না। মা হচ্ছে জান্নাত, বাবা হচ্ছে জান্নাতের দরজা। এক জালসাতে বাংলাদেশের এক বক্তা এসে বলে মায়ের পায়ের নিচে জান্নাত। আর এক বুদ্ধ ছিল, হাই রে কপাল, বাংলাদেশের বক্তা 50,000 টাকা দিয়ে নিয়ে আসছে। বক্তা বলছে মায়ের পায়ের নিচে জান্নাত। বুদ্ধ জালসা ছেড়ে দিয়ে গভীর রাত্রে বাইরে দৌড়াইছে, কুড়ে ঘরে বেড়াইয়া গুড়ের ঘরের মধ্যে বৃদ্ধা মা বসে আছে, বৃদ্ধা মা শুয়ে আছে। আর ওই বুদ্ধ বাড়িতে গিয়ে চিরাগ জ্বালালো, অন্ধকার রাত্রে চিরাগ জ্বালিয়ে মায়ের পায়ে দেখছে, কই মায়ের পায়ের নিচে জান্নাত। এই তো আমার মায়ের ফাটা পা, বলছে মায়ের পায়ের নিচে কই জান্নাত, মায়ের তো ফাটা পা। এই বক্তাকে বাংলাদেশে আর যেতে দিব না। 50,000 টাকা তো দেওয়ার কথা, 50 আমি মুক্কা মারবো। মা বেটার মধ্যে ঝগড়া লাগিয়ে যাবে, মিথ্যা ওয়াজ করার কি জায়গা পাই না। মায়ের পায়ের নিচে কই জান্নাত, তো মায়ের ফাটা পা দেখতে পাইছি। চিরাগটা নিকটে নিয়ে যেতে 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 মায়ের পায়ে দিয়েছে ছিকা লাগে। মা ওটা বলছে রে পাগলা বউ, হঠাৎ করে গভীর রাত্রে কেন আমার ঘরে? বলে মা গো বাংলাদেশের বক্তা গ্রামে এসেছে, মা জালসা শুনতে গেলাম, বক্তা বলতেছে মা মায়ের পায়ের নিচে জান্নাত। তবে মা গো আপনার পা তো দেখতেছি ফাটা পা, কই জান্নাত? মা বলছে বেটা রে, ও বেটা জান্নাত তুই কি দেখতে পাবি রে লাল? জান্নাত মায়ের সেবা যত্ন যদি করো, মরার পরে অবশ্যই তুমি জান্নাত দেখতে পাবি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার একজন বলতেছে মা মরে গেলে মা পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না, আছে না? মা মরলে মা পাওয়া যায় নাকি? এক পাগলা বলতেছে মা মরলে মা পাওয়া যায়।
একদিন বলছে রে তোর মতো বোকার কেউ নাই। বলে কেন? আমি সঠিক কথাই বলতেছি। বলে না রে পাগলা, মা মরলে মা পাওয়া যায় না। বলে না রে মা মরলে মা পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না। বলে কেমন করে? বলে এই জন্যই যে আমার মা মারা গেলে পরে অনেকেই আসে, খালাম্মা এসে বলে কাঁদিস না রে লাল, মা মরে গেল তো কি হলো? বলছে খালা গো, আমি মাকে কাকে মা করে বলবো গো? মা কাকে বলবো মা গো? খালা কাকে মা বলে ডাকবো গো? খালা বলবে শুন শুন শুন, মা কাছে কাঁদিস না রে, আজ থেকে আমারে খালা বলবে। মা পিসিমা বলবে বেটারে মা গেছে তো কি হলো, আজ থেকে আমারে মা বলবে। মামি মা বলবে বেটারে আজ থেকে মা আমাকে বলবে। খালাম্মা বলবে আমাকে মা বলবে। কিন্তু বউ মরে গেলে কেউ বলবে না। আরে পাগলা কাঁদিস না, বউ মরলে তো কি হলে, আজ থেকে আমারে বউ বলবি। সুবহানাল্লাহ। তার মানে মা মরলে মা পাওয়া যায়, বউ মরলে তো বউ পাওয়া যায় না। কেউ সবাই বলবে বউ আমারে বলবে, কেউ বলবে না। তাহলে বউ কোথায় পাওয়া গেল? মুসলমান ভাই, আরে খালাম্মা বলবে আমারে খালা বলবে, মা বলবে, ফুপু বলবে আমারে মা বলবে, পিসি বলবে মা বলবে, মামি বলবে মা বলবে, শাশুড়ি বলবে মা বলবে, শাশি বলবে মা বলবে। মা অনেক পাওয়া যাবে রে, তবে মায়ের মতো মায়া পাওয়া যাবে না। মুসলমান, মা একটা এমন জিনিস রে, মা সব সময় দেখবে আমার ছেলের মুখটা কখন শুকিয়েছে, আমার ছেলের মুখটা কেমন, কেন এইরকম হয়েছে। ওরে বন্ধু জান, আমি মাওলানা সাহেব, মা আমার প্রতি গর্বিত, ছোট থেকে আজ পর্যন্ত মা গর্বিত। এত খুশি, এত খুশি, খুশি হবেই না কেন? এই জন্যই কেউ আমাকে বেটি দিয়েছে, পুরো মেয়ে বিয়ে করেছে। দেখেছে মাওলানা সাহেব, দেখেছে দাড়িওয়ালা, দেখেছে যুবক, দেখেছে ইলমওয়ালা, দেখেছে গুণওয়ালা, দেখেছে টাকাওয়ালা, তারপরে বিয়ে দিয়েছে। মা দেখে না আমার বেটা টাকাওয়ালা, মা দেখে না আমার বেটা পাগড়িওয়ালা, মা দেখে না আমার বেটা মৌলভী সাহেব, মা দেখে না আমার বেটা কারি সাহেব, মা দেখে না আমার বেটা টাকাওয়ালা, মা দেখে না আমার বেটা ল্যাংড়া কি সুস্থ, মা দেখে আমার কলিজার টুকরো। বেটা যেমনই হোক না কেন, মায়ের চন্দ্র, মায়ের আকাশের চাঁদ, ওই সন্তান, প্রতি সন্তানকে মা অন্তর দিয়ে ভালোবাসে। সুবহানাল্লাহ। বন্ধু, ওই জন্যই মাকে বুঝবে, মা কি জিনিস। বাবার বিয়াদবি করা যাবে না। হযরত ইমামে হাসান বলতেছে ভাই রে হোসেন রে, আব্বাকে তো বলা যায় না আব্বা আপনার ওজনিয়মের ভুল, ভুল বলা যাবে না। কেমন করে আব্বাকে কি করে ইঙ্গিত করব, কেমন ভাবে বুঝাবো? হোসেন বলতেছে ভাই হাসান রে, বাবাকে তো বলতে পারবি না রে ভাই, আমি হোসেনকে তো বলতে পারবি। বুঝছেন? বুঝছেন? বুঝতে পারছেন? শুনছেন? তাহলে বুঝতে পারছেন তো, কই হা হু তো করেন না কিছু আপনারা? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে আপনি শুনবেন, হা হু করবেন, তবেই তো বুঝবো যে আমি কবরস্থানে না, আমি গ্রামে বলছি। মুসলমান, ইমামে আযমকে হোসেন বলতেছে ভাইরা শোন ভাই শোন, আপনি আব্বাকে বলতে পারবেন না, তবে ছোট ভাই হোসেনকে তো বলতে পারবেন। মানে বুঝতে তো পারলাম না। হোসেন বেরেনিয়ান, হোসেন জাহিনওয়ালা, হোসেন বলতেছে ও বড় ভাই হোসেন হাসান, আমি বাবার পাশে গিয়ে আমি উজু করব, আমি উজু করব। হোসেন কি উজু করতে লাগলেন। হোসেন উজু করতেছে, যেইভাবে উজু হয় সেইভাবে উজু করতেছে। হাসান ধমক দিয়ে বলে হোসেন কেমন ভাবে তুমি উজু করো? আরে পাগলা, দেখতে পাও না আমার আব্বা আলী কেমন উজু করে? আমার আব্বার মতো কেন উজু করো না? আমার আব্বার মতো তোর উজু তো হয় না। হোসেন বলতেছে ওরে ভাই হাসান, আমি আব্বার নকল করি না, আমি আব্বার মতো উজু করি না, আমি সেইভাবে উজু করতেছি যেইভাবে আমার নানা মুস্তাফা আমি হোসেনকে শিক্ষা দিয়েছে। আমি হোসেন নানার মতো উজু করতেছি, বাবার মতো নয়। হোসেন বলতেছে বাবা গো দেখেন তো আমার কি উজু হয় না, আব্বা গো আমার কি নিয়মের ভুল হচ্ছে, আব্বা আমার উজুটা দেখেন তো। হযরত আলী বলতেছে
আরে বেটা হোসেন রে, তোমার ওজুটা সঠিক, যেইভাবে তোমার নানা মুস্তাফা শিক্ষা দিয়েছে সেইভাবে হোসেনের ওজু হচ্ছে, তবে আমার ওজুটা নিয়মের ভুল ছিল। সঙ্গে সঙ্গে মুচকি মারে হাসান হাসতেছে, হোসেন হাসতেছে, হাসান হোসেন হাসতেছে। আলী বলে বেটার কি ব্যাপার? বলে আব্বা গো। হোসেন বলে আব্বা আমার ওজুর কোনো প্রয়োজন ছিল না, তবে আব্বা এই জিনিসটা বুঝাবার লাগে গো আব্বা আমরা এই খেলটা খেললাম, এই অভিনয় করলাম। বাবা গো আপনাকে তো ডাইরেক্ট বলতে পারি না আব্বা আপনার নিয়মের ভুল হয়েছে। আব্বা আপনার নিয়মটাকে নানা মুস্তাফার নিয়মটাকে আপনার মনে করিয়ে আপনাকে দেখাবার লাগে আমরা দুই ভাইয়ে এই খেলটা খেললাম। বুঝতে পেরেছেন? হোসেন কেমন জাহিনওয়ালা ছিল, কেমন দিমাগওয়ালা ছিল। বেরাদার ইমামে হোসেন বলতেছে আব্বা এইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন, এমন তেমন আলী নয় যে আলীর ব্যাপারে আমার নবী মুস্তাফা বলতেছে আলী আমি ইলমের শহর, সেই শহরের দরজা হচ্ছে আমার আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটাই শুধু নয়, হযরত আলীকে নিয়ে একদিন এক ব্যক্তি এসে আলীকে বলছে আলী তুমি বলো তো যারা বলে আমার নবীর ইলমে গায়েব নাই, গায়েব জানতেন না, আল্লাহ আলিমুল গায়েব হচ্ছে, তবে গায়েবের খবর আমার নবী যদি নবীকে আমার আল্লাহ দেন অবশ্যই আমার নবী জানছেন, গায়েবের খবর জানার পাওয়ার দিয়েছেন, শক্তি দিয়েছেন। বেরাদার মিল্লাতে ইসলামিয়া হযরত আলীর কাছে এক ব্যক্তি একদিন হযরত জিবরিল ফেরেশতা মানুষের রূপ ধারণ করে এসে বলতেছে আলী বলো তো, এই আলী বলো তো তোমার কাছে একজন তোমার নবী কি গায়েবের সংবাদদাতা? বলে হ্যাঁ হ্যাঁ জানে। বলছে আলী তাহলে একটা কথা বলো তো, তুমি আলিম, তুমি তোমাকে আমার নবী ইলমের দরজা বলেছে। বলে হ্যাঁ আলী একটা কথা বলো তো, তোমাকে একটা প্রশ্ন করতে চাই, তুমি কি উত্তর দিতে পারবা? বলে অবশ্যই দিতে পারবো। বলো কি প্রশ্ন? বলছে আলীকে ওই জিবরিল ফেরেশতা মানুষের রূপ ধারণ করে বলতেছে তাহলে প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন হচ্ছে আলী বলো তো জিবরিল কোথায়? জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জিবরিল ফেরেশতা কোথায়? আল্লাহর ফেরেশতা এই রুহুল আমিন হযরত জিবরিল আমিন কোথায় বলো তো? হযরত আলী বলতেছে আকাশের নিচে, আকাশের উপরে তাকালাম, বলছে আকাশে জিবরিল নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাম দিকে তাকালো শেষ সীমান্ত পর্যন্ত, বলে বাম দিকে জিবরিল নয়, ডান দিকে তাকালো এই দিকে জিবরিল নয়। জমিনের নিচে দেখছে, বলছে না এক তবক জমিন, দ্বিতীয় তবক জমিন, চতুর্থ তবক, এমন কি তাহাত শিরা পর্যন্ত দেখলাম জিবরিল নয়, ডান পাশ কোথাও জিবরিল নয়। বুঝে গেছি এই প্রশ্নকারী মনে হচ্ছে তুমি হচ্ছে জিবরিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্রশ্নকারী মনে হয় জিবরিল আর কেউ নাই, তুমি তো হচ্ছে জিবরিল। তখন জিবরিল ফেরেশতা বলতেছে সাদাকতা ইয়া আলী, ও আলী রে তুমি সত্য কথা বলেছো। আমি নবীর কাছে আমি যাচ্ছিলাম, আমার নবীর কাছে প্রশ্ন রাখবো, এমন কি আলী তুমি পেয়েছো? তোমাকে জিজ্ঞেস করলাম। আলী বলতেছে জিবরিল আমি জেগেছি, আকাশের তাকালাম জিবরিল পেলাম না, জমিনে তাকালাম জিবরিল পেলাম না, বামে ডানে আগে পিছে তাকালাম জিবরিল পেলাম না, তুমি হচ্ছ জিবরিল। জিবরিল বলতেছে সাদাকতা ইয়া আলী তুমি সত্য বলেছো। বলো জিবরিল ফেরেশতার যদি সমস্ত দুনিয়ার নজারের জায়গা থেকে জিবরিল হযরত আলী জানতে পারে, তাহলে আমার নবী মদিনা থেকে মুইজ বাতানির খবর জানতে পারবে না। বন্ধু জান ইমামে হোসেন এমন ছিলেন যে হোসেন আমার নবীর ভালোবাসা নিয়ে, যে হোসেন আমার নবীর ভালোবাসা নিয়ে এত ভালোবাসতেন, নবীটাকে এত ভালোবাসতেন, ফারুক আজম ভালোবাসতেন, জিবরিল ভালোবাসতেন। যেই জিবরিল হাসান হোসেনকে এসে সালাম পেশ করতেন, জোরে বলেন ইয়া নবী সালাম